তুমি মোটা হয়ে গেছো। এর ইংরেজিতে হবে ইউ বিকেম ফ্যাট। ইউ বিকেম ফ্যাট অর্থাৎ তুমি মোটা হয়ে গেছো। এটা থেকে সাবধান। এর ইংরেজিতে হবে বি কেয়ারফুল উইথ ইট। বি কেয়ারফুল উইথ ইট অর্থাৎ এটা থেকে সাবধান। অসুবিধার জন্য দুঃখিত। এর ইংরেজিতে হবে সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স অর্থাৎ অসুবিধার জন্য দুঃখিত। ইনকনভেনিয়েন্স কথার অর্থ হলো অসুবিধা। এটি মনোযোগ দিয়ে পড়ো। এর ইংরেজিতে হবে রিড ইট কেয়ারফুলি। রিড ইট কেয়ারফুলি অর্থাৎ এটি মনোযোগ দিয়ে পড়ো। দুপুরে খাওয়ার পর। এর ইংরেজিতে হবে আফটার লাঞ্চ। আফটার লাঞ্চ অর্থাৎ দুপুরে খাওয়ার পর। সকালের দিকে। এর ইংরেজিতে হবে টুয়ার্ড দ্য মর্নিং। টুয়ার্ডস দ্য মর্নিং অর্থাৎ সকালের দিকে। আমি বেশি কথা পছন্দ করি না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক লং টকস। আই ডোন্ট লাইক লং টকস অর্থাৎ আমি বেশি কথা পছন্দ করি না। তিনি এখনও অসুস্থ রয়েছেন। এর ইংরেজিতে হবে হি ইজ স্টিল সিক। হি ইজ স্টিল সিক অর্থাৎ তিনি এখনও অসুস্থ রয়েছেন। তোমার দেরি হয়ে যাচ্ছে। এর ইংরেজিতে হবে ইউ আর গেটিং লেট। ইউ আর গেটিং লেট অর্থাৎ তোমার দেরি হয়ে যাচ্ছে। এখন আমার খারাপ লাগছে। এর ইংরেজিতে হবে নাও আই ফিল ব্যাড। নাও আই ফিল ব্যাড অর্থাৎ এখন আমার খারাপ লাগছে। এত অধৈর্য হয়েও না। এর ইংরেজিতে হবে ডোন্ট বি সো ইমপেশেন্ট। ডোন্ট বি সো ইমপেশেন্ট অর্থাৎ এত অধৈর্য হয়েও না। আমার দুটোই পছন্দ। এর ইংরেজিতে হবে আই লাইক বোথ। আই লাইক বোথ অর্থাৎ আমার দুটোই পছন্দ। দেখলেই বিশ্বাস হয়। এর ইংরেজিতে হবে সিইং ইজ বিলিভিং। সিইং ইজ বিলিভিং অর্থাৎ দেখলেই বিশ্বাস হয়। সে চিরকাল আমার। এর ইংরেজিতে হবে হি ইজ মাইন ফর এভার। হি ইজ মাইন ফর এভার অর্থাৎ সে চিরকাল আমার। কথা বাড়িও না। এর ইংরেজিতে হবে ডোন্ট ইভেন টক। ডোন্ট ইভেন টক অর্থাৎ কথা বাড়িও না। তর্ক করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট আর্গু। ডোন্ট আর্গু অর্থাৎ তর্ক করো না। আর্গু কথার অর্থ হলো তর্ক করা। এটা আমার পছন্দের ঘড়ি। এর ইংরেজিতে হবে ইট ইজ মাই ফেভারিট ওয়াচ। ইট ইজ মাই ফেভারিট ওয়াচ অর্থাৎ এটা আমার পছন্দের ঘড়ি। আমি চোখে কম দেখি। এর ইংরেজিতে হবে আই অ্যাম উইক অফ সাইট। আই অ্যাম উইক অফ সাইট অর্থাৎ আমি চোখে কম দেখি। আমাকে ভুল বুঝো না। এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। আমাকে আরেকটু সময় দিন। এর ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আরেকটু সময় দিন। এটা আর একবার দেখান। এর ইংরেজিতে হবে শো দিস ওয়ান এগেইন। শো দিস ওয়ান্স এগেইন অর্থাৎ এটা আর একবার দেখান। আমি এটা কিনতে চাই। এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বাই ইট। আই ওয়ান্ট টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই। ছেলেটা খুব ভালো। এর ইংরেজিতে হবে দ্য বয় ইজ ভেরি গুড। দ্য বয় ইজ ভেরি গুড অর্থাৎ ছেলেটা খুব ভালো। আমি এখন কি করব? এর ইংরেজিতে হবে হোয়াট শ্যাল আই ডু। হোয়াট শ্যাল আই ডু অর্থাৎ আমি এখন কি করব। আমি তোমাকে মিথ্যা বলছি না। এর ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলছি না। সে বাড়িতে নেই। এর ইংরেজিতে হবে হি ইজ নট অ্যাট হোম। হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে বাড়িতে নেই। আমার হাতে সময় নেই। এর ইংরেজিতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। আমার জন্য কিছু করো। এর ইংরেজিতে হবে ডু সামথিং ফর মি। ডু সামথিং ফর মি অর্থাৎ আমার জন্য কিছু করো। আমি কাউকে ভয় পাই না। এর ইংরেজিতে হবে আই অ্যাম নট অ্যাফ্রেইড অফ এনিওয়ান। আই অ্যাম নট অ্যাফ্রেইড অফ এনিওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না। অ্যাফ্রেইড কথার অর্থ হলো ভয় পাওয়া। তুমি কি ভাবছো? এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবছো। সে আমাকে শিখিয়েছিল। এর ইংরেজিতে হবে হি টট মি। হি টট মি অর্থাৎ সে আমাকে শিখিয়েছিল। আমার সব কিছু মনে আছে। এর ইংরেজিতে হবে আই রিমেম্বার এভরিথিং। আই রিমেম্বার এভরিথিং অর্থাৎ আমার সব কিছু মনে আছে।